বন্ধুরা, আজ শ্রী শ্রী ভাগবত গীতার পঞ্চদশ অধ্যায়ের চতুর্থ দিন আমি পড়ছি, আপনারা শুনুন। এই জড়জগতে তার অস্তিত্ব বজায় রাখার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়। কেবল কুকুর বেড়াল মানুষই নয়, এমনকি জড়জগতের নিয়ন্ত্রণকারী ঈশ্বরেরাও, ব্রহ্মা, শিব, এমনকি বিষ্ণু পর্যন্ত পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বিশেষ। তারা সকলেই নিত্য, তাদের প্রকাশ সাময়িক নয়। এখানে পর্ষতি কথাটি খুব তাৎপর্যপূর্ণ। বদ্ধ জীব যে যেন লৌহ শৃঙ্খলের মতো অহংকারের দ্বারা শৃঙ্খলিত, এবং তার মতো তার মন হচ্ছে তার মুখ্য প্রতিভূ, যে তাকে জড়স্থিতের দিকে ধাবিত করছে। মন যখন সত্ত্বগুণে অধিষ্ঠিত থাকে তখন তার কার্যকলাপ শুদ্ধ হয়। মন যখন রজগুণে অধিষ্ঠিত থাকে তখন তার কার্যকলাপ উদ্বেগের সৃষ্টি করে, এবং মন যখন তমগুণে থাকে তখন সে নিম্নতর স্তরে জীব প্রজাতিরূপে বিচরণ করে। এই শ্লোকে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বদ্ধ জীবাত্মার জড়দেহটি মন এবং ইন্দ্রিয়ের দ্বারা আবৃত, এবং সে যখন মুক্ত হয় তখন এই জড় আবরণগুলি বিনাশপ্রাপ্ত হয়, কিন্তু তার স্বরূপ সমন্বিত চিন্ময় দেহ নিজস্ব সামর্থ্যে প্রকাশিত হয়। মাধ্যন্দি নারায়ণ শ্রুতিতে এই তথ্যগুলি প্রদান করা হয়েছে। স বা এসো ব্রহ্মনিষ্ঠ ইদং শরীরং মর্তমূর্তি সিজা ব্রহ্মাভি সম্পদ্য ব্রহ্মণা পশ্যতি ব্রহ্মণা শৃণোতি ব্রহ্মণৈ বেদং সর্বমনুভবতি। এখানে বলা হয়েছে যে যখন জীবাত্মা তার জড় আবরণ পরিত্যাগ করে চেতন জগতে প্রবেশ করে তখন তার চিন্ময় শরীর পুনরুজ্জীবিত হয়, এবং তার চিন্ময় শরীরে তিনি পরম পুরুষোত্তম ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করেন। তিনি তার সঙ্গে মুখোমুখি হয়ে কথা বলতে পারেন, তার কথা শুনতে পাবেন, এবং যথাযথভাবে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করতে পারেন। স্মৃতিশাস্ত্রেও জানতে পারা যায় যে বসতি যত্র পুরুষাং সর্বে বৈকুণ্ঠ মূর্তয়, বৈকুণ্ঠলোকে সকলেই পরম পুরুষোত্তম ভগবানের মতো রূপ নিয়ে বিরাজ করেন। সেখানে বিষ্ণু মূর্তির প্রকাশ এবং তার বিভিন্ন জীবাত্মার দেহের গঠনে কোনো পার্থক্য নেই। পক্ষান্তরে বলা যায় জীব পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় দিব্য শরীর প্রাপ্ত হয়। এখানে মমই বাংশ কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবানের অনুসদৃশ অংশ কোনো জড়জগতের জড় পদার্থের ভাঙা অংশের মতো নয়। দ্বিতীয় অধ্যায়ে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আত্মাকে খণ্ড খণ্ড করে কাটা যায় না। এই যে অনুসদৃশ অংশ, তা জড় বুদ্ধি দিয়ে উপলব্ধি করা যায় না। এটা জড় পদার্থের মতো নয় যে কেটে টুকরো টুকরো করা যায়, তারপর আবার জোড়া লাগিয়ে দেওয়া যায়। সেই ধারণা এখানে প্রযোজ্য নয়, কারণ এখানে সংস্কৃত সনাতন কথাটি ব্যবহার করা হয়েছে। ভগবানের অনুসদৃশ অংশগুলিও নিত্য। দ্বিতীয় অধ্যায়ের প্রথম দিকে এটাও বলা হয়েছে প্রতিটি দেহে ভগবানের অনুসদৃশ অংশ জীবাত্মা বর্তমান থাকে। সে অনুসদৃশ অংশ জড়দেহের বন্ধন থেকে মুক্ত হয়, তখন চিদাকাশে বৈকুণ্ঠ লোকে তার আদি চিন্ময় দেহ প্রাপ্ত হয়ে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করার আনন্দ উপভোগ করে। এখানে অবশ্যই এটা বোঝা যাচ্ছে যে পরমেশ্বর ভগবানের অনুসদৃশ অংশ হওয়ার ফলে জীব গুণগতভাবে ভগবানের সঙ্গে এক, যেমন সোনার একটা কণাও সোনা। শ্লোক শরীরং যদ বাপ্লতি যচ্চাপুত ক্রাম তিশ্বর গৃহীতৈতানি সংজাতি বায়ু গন্ধা নিবাসয়াত। শিল প্রভুপাদের গীতার গান। শিল প্রভুপাদের গীতার গান। বারবার কত দেহ সে যে প্রাপ্ত হয়, এক দেহ ছাড়ে আর অন্যে প্রবেশ হয়। বায়ুগন্ধ যথা যায় স্থানান্তরে, কর্মফল সূক্ষ্ম সেই দেহ দেহান্তরে। অনুবাদ: বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড় জগতে জীব এক স্থূল শরীর থেকে অন্য স্থূল শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলো নিয়ে যায়। তাৎপর্য: এখানে জীবকে ঈশ্বর বা তার দেহের নিয়ন্তা বলে সম্বোধন করা হয়েছে। সে যদি ইচ্ছে করে তাহলে
তাহলে তার দেহ থেকে উচ্চ স্তরের দেহে সে রূপান্তরিত হতে পারে, এবং সে যদি ইচ্ছে করে তাহলে নিম্নতর স্তরে অধঃপতিত হতে পারে। তার অতি ক্ষুদ্র স্বাতন্ত্র্য এক্ষেত্রে আছে। তার শরীরের সমস্ত পরিবর্তন নির্ভর করে তার সেই স্বাতন্ত্র্যের উপর। তার চেতনাকে সে যেভাবে গড়ে তুলেছে, মৃত্যুর পর তা তাকে পরবর্তী শরীরে নিয়ে যাবে। তার চেতনাকে যদি সে একটা কুকুর বা একটা বেড়ালের চেতনার মতো করে গড়ে তোলে, তাহলে সে অবশ্যই কুকুর অথবা বেড়ালের শরীর প্রাপ্ত হবে। কেউ যদি তার চেতনাকে দিব্য গুণাবলীতে ভূষিত করে, তাহলে সে দেবতাদের মতো শরীর প্রাপ্ত হবে, এবং সে যদি কৃষ্ণ ভাবনাময় হয়, তাহলে সে অপ্রাকৃত কৃষ্ণলোকে স্থানান্তরিত হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করবে। দেহের নাশ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে দেহের সব কিছুরই নাশ হয়ে যায়, সে ধারণা ভ্রান্ত। জীবাত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হচ্ছে, এবং তার বর্তমান শরীর এবং বর্তমান কার্যকলাপগুলি তার পরবর্তী শরীরের পটভূমি। তার কর্ম অনুসারে জীব একটি ভিন্ন দেহ প্রাপ্ত হয়, এবং যথাসময়ে তাকে সেই শরীর ত্যাগ করতে হয়। এখানে বলা হয়েছে যে সূক্ষ্ম শরীর যা পরবর্তী শরীরের ধারণা বহন করে, তা পরবর্তী জীবনে অন্য একটি শরীরে বিকশিত হয়। এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হবার এই পন্থা এবং দেহের সংগ্রামকে বলা হয় কর্ষণ বা জীবন সংগ্রাম। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।